আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহনা পারভিন। ওয়েব ম্যাট্রিক্স র্যাঙ্কিংয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশ সেরা বিশ্ববিদ্যালয়ের গৌরব অর্জন করেছে। 2025 সালের জানুয়ারিতে ওয়েব ম্যাট্রিক্স র্যাঙ্কিংয়ের প্রথম সংস্করণে এই অর্জন প্রকাশিত হয়। এ র্যাঙ্কিং নির্ধারণে বিশ্বের 200 দেশের 31,000-এর বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষণ পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণার প্রভাব, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ, অর্থনৈতিক প্রাসঙ্গিকতা সহ সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত ভূমিকা বিবেচনা করা হয়। ওয়েব ম্যাট্রিক্সের প্রতিবেদন অনুসারে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রাবির অবস্থান 1422তম। উল্লেখ্য, 2024 সালের জানুয়ারিতে প্রকাশিত র্যাঙ্কিংয়ের প্রথম সংস্করণে রাবির দেশীয় অবস্থান ছিল তৃতীয়, আর জুলাইতে প্রকাশিত দ্বিতীয় সংস্করণে অবস্থান ছিল দ্বিতীয়। এদিকে রাবি উপাচার্য অধ্যাপক ড সালেহ হাসান নকিব ওয়েব ম্যাট্রিক্স র্যাঙ্কিংয়ে দেশীয় বিশ্ববিদ্যালয় হিসেবে প্রথম স্থান অধিকার করায় শিক্ষক, শিক্ষার্থী, গবেষক সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন। খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ, এর প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ মোফাজ্জল হুসাইন সভায় স্বাগত বক্তব্য উপস্থাপন করেন। সভায় বক্তারা বলেন, মানুষের জীবন এবং স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করতে হবে। এই লক্ষ্যে আইন প্রণয়ন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠন এবং জেলা পর্যায়ে কার্যক্রম পরিচালনা, ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার চালু কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সিরাজগঞ্জের কামারখন্দে ফুলজোর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ 3 স্কুল ছাত্রের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বিকেলে ওই 3 স্কুল ছাত্র নিখোঁজ হওয়ার পর সন্ধ্যায় একজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। মরদেহ উদ্ধার হওয়া স্কুল ছাত্রের নাম রাফি, আর এখনও নিখোঁজ থাকা দুজন হল কৃষ্ণ ও সার্জিল। এরা 3 জনই সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের 9ম শ্রেণীর শিক্ষার্থী। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কামারখন্দ স্টেশনের পরিদর্শক অপু কুমার মণ্ডল বলেন, বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে গতকাল বিকেলে ফুলজোর নদীতে গোসল করতে নামে রাফি, কৃষ্ণ ও সার্জিল সহ 6 শিক্ষার্থী। এক পর্যায়ে এরা 3 জন পানিতে তলিয়ে গেলে অপর 3 জন চিৎকার শুরু করে। তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে ফায়ার ব্রিগেডে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ছাত্রদের উদ্ধারে অভিযান শুরু করা হয়। সন্ধ্যায় রাফির লাশ উদ্ধার করে অভিযান স্থগিত করা হয়। আজ সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হয়। বগুড়ার নন্দীগ্রামে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে রাষ্ট্র কাঠামো সংস্কারের 31 দফা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে লিফলেট বিতরণ অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম সহ অনেকে। লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে জনগণের আকাঙ্ক্ষা পূরণে 31 দফা দাবি উত্থাপন করেছেন। সেই দাবি জনগণের মধ্যে পৌঁছে দিতেই এই লিফলেট বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। নাটোরের সিংড়া উপজেলা থেকে গতকাল বিকেলে একটি চাইনিজ পিস্তল এবং একটি ম্যাগাজিন সহ 1 রাউন্ড গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর জেলা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মুক্তাদির রহমান জানান, উপজেলার চৌগ্রামের পারুহারপাড়া এলাকায় স্থানীয় ধান ব্যবসায়ী ওসমান গনি বাবু গুলিবিদ্ধ হন। ঘটনার পরে সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে যান। এ সময় গুলিবিদ্ধ হওয়ার স্থান থেকে প্রায় 400 মিটার দূরে একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুজাহিদুল ইসলাম খোকন বলেন, গুলিবিদ্ধ ওসমান গনিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সিংড়া থানার ওসি আসমাউল হক জানান, ব্যবসায়ী ওসমান গনিকে গুলি করে অভিযুক্ত ব্যক্তি ব্যবহৃত পিস্তল পরিত্যক্ত ঘরে রেখে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা হয়েছে। নওগাঁ সাপাহারে চলতি মৌসুমে ৩,৮৫০ হেক্টর জমিতে গমের চাষাবাদ হয়েছে। আবাদে শেষ মুহূর্তের পরিচর্যা করছেন চাষিরা। চাষিরা বলছেন, ইতিমধ্যেই গাছে নতুন দানা আসতে শুরু করেছে। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে ফলন কাটা মাড়াই শুরু হবে। আবহাওয়া ভালো থাকায় এবার গমের আবাদে বাম্পার ফলনের সম্ভাবনা
তৈরি হয়েছে। উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার মনিরুজ্জামান টকি বলেন, আবাদের শেষ মুহূর্তে ব্লাস্ট রোগ ও ইঁদুরের আক্রমণে ব্যাপক ক্ষতির শঙ্কা থাকে, তাই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চাষিদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে। চলতি মৌসুমে উপজেলায় 15,400 মেট্রিক টন গম উৎপাদনের আশা করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 70%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5:51। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।